দৈর্ঘ্য প্রায় 3.5 মিটার, উইং স্প্যান 2.5 মিটার আর ওজন 200 কেজি। বহন করতে পারে 50 থেকে 90 কেজি পর্যন্ত বিস্ফোরক ওয়ারহেড। ইরানি প্রযুক্তি এবং নকশার ভিত্তিতে তৈরি রাশিয়ার জেরান ও শাহেদ সিরিজের কামিকাজে ড্রোন লক্ষ্যবস্তুকে শনাক্ত করে আঘাত হানার পর বিস্ফোরিত হয় নিজেই। ইউক্রেনের বেসামরিক অবকাঠামো, আবাসিক এলাকাও রেহাই পায়নি এর হামলা থেকে। ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ভূপাতিত হওয়া এই ড্রোনটি এখন সর্বসাধারণের জন্য প্রদর্শন করা হচ্ছে ফিনল্যান্ডের ওউলু শহরে। ওউলু সিটি ও ইউক্রেনীয় দূতাবাসের যৌথ উদ্যোগে আয়োজিত এই প্রদর্শনী চলবে আগামী 30 আগস্ট পর্যন্ত। প্রদর্শনীতে ড্রোনের পাশাপাশি তুলে ধরা হয়েছে নিয়মিত বিমান হামলায় ইউক্রেনীয়দের দুর্বিষহ জীবনের চিত্র। উদ্বোধনী দিনে অংশ নেন ফিনল্যান্ডের বিজ্ঞান ও সংস্কৃতি মন্ত্রী মারিলিনা তালভিতিনেন ও ইউক্রেনের সংস্কৃতি বিষয়ক উপমন্ত্রী তেতিয়ানা ফিলেভাস্কার। ভৌগোলিকভাবে 1000 কিলোমিটার দূরে হলেও 1957 সাল থেকে সিস্টার সিটি বন্ধনে আবদ্ধ ফিনল্যান্ডের ওউলু ও ইউক্রেনের ওদেসা শহর। তাই এই আয়োজন শুধু যুদ্ধের নির্মম ধ্বংসযজ্ঞই নয়, বরং দীর্ঘমেয়াদী আঞ্চলিক শান্তি ও ইউক্রেনের প্রতি বৈশ্বিক সংহতির বার্তা আরও জোরালো করার প্রয়াস ফিনল্যান্ডের। মহিউদ্দিন মধু, সময় সংবাদ, ওউলু, ফিনল্যান্ড।